আজকে আমি নিয়ে এসেছি ছেলে বাবুর প্লাসেন্টা কি হয়ে থাকে, একদম প্রমাণ সহকারে রিপোর্ট সহ আমি আজকে আপনাদের দেখিয়ে দেব যে আমার ছেলে বাবুর প্লাসেন্টা কী ছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলুন আমি আজকে আপনাদের রিপোর্ট সহকারে প্লাসেন্টাগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার প্রত্যেকটা আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট নিয়ে এসেছি, আর এই আলট্রাসোনোগ্রাফির প্রত্যেক রিপোর্টের প্লাসেন্টা কি আসছে সেটা আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেষে আরও ইম্পর্টেন্ট কিছু কথা আমি বলবো এই প্লাসেন্টা নিয়ে। তো চলুন দেখি। শুরুতে যে আমি একটা আলতা করেছিলাম, ওই আলতাটায় এই যে এই আলতাটায় আমার মানে এখানে হার্ট রেট আসেনি, প্রথমে থলি আসছিল, তো এখানে কোনো হার্ট রেট আসেনি। তারপর আমার পরে আবার যাইতে বলছে। এই পরে যখন আমার এই আলতা করতে আমি যাই 4.5 মাসের সময় মেবি, তখন আমাকে অ্যানোমালি স্ক্যান দেয়। আর অ্যানোমালি স্ক্যানের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ছেলে বাবুর অ্যানোমালি স্ক্যান রিপোর্ট। তো আজকে দেখাবো আলট্রাসোনোগ্রাফির রিপোর্টগুলো, আর প্লাসেন্টা বিষয়ে আজকে কথা বলবো, আর পরবর্তী ভিডিওতে অন্য কিছু বিষয়ে কথা বলবো। তো এই দেখেন, এই এই প্লাসেন্টা অ্যান্টেরিয়র, আমার ছেলেবাবুর প্লাসেন্টা প্রথমে ছিল অ্যান্টেরিয়র, দেখা যাচ্ছে এই যে প্লাসেন্টা অ্যান্টেরিয়র। তারপর যখন আমি আবার আলতা করতে যাই, এটা মেবি কখন ছিল আমার মনে নাই, কারণ অনেকবার তো করছি, তো অতগুলো হিসাব করার সময় নেই, শুধু আমি প্লাসেন্টাগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে। তারপর যখন আমার এই যে এটা সম্ভবত 7 মাসের সময়, এখানের প্লাসেন্টাও কিন্তু এই যে এখানের প্লাসেন্টাও কিন্তু অ্যান্টেরিয়র আসছে, এই যে অ্যান্টেরিয়র, এই যে আমার ছেলেবাবুর প্লাসেন্টা এখানেও অ্যান্টেরিয়র, প্লাসেন্টা অ্যান্টেরিয়র। তারপর যখন আমি আবার আলতা করতে যাই শেষের দিকে, সিজারের আগে আগে, তখন আমার আলতার রিপোর্ট, তখনও কিন্তু এই যে প্লাসেন্টা ইজ ফান্ডাল অ্যান্টেরিয়র, দেখছেন, ফান্ডাল অ্যান্টেরিয়র। তার মানে আপনারা তো দেখে নিয়েছেন আমার প্রত্যেকটা রিপোর্টই প্লাসেন্টা ছিল, ছেলেবাবুর প্লাসেন্টা ছিল অ্যান্টেরিয়র। তো আমি আপনাদের একটা কথা বলতে চাই, এই প্লাসেন্টাটা কি, প্লাসেন্টা ছিল, প্লাসেন্টা হলো গর্ভফুলের অবস্থান আর কি, কোন দিকে গর্ভফুলের অবস্থানটা হয়ে থাকে, মূলত এটাই। তো আসলে এটা দ্বারা কি সত্যি কি নির্ধারণ করা যায় যে প্লাসেন্টা যদি অ্যান্টেরিয়র হয় তাহলেই ছেলে? আমি তো দেখেছি যে কিছু কিছু মানে আরও কিছু কিছু মানুষের মুখে শুনেছি, যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন মানে আমিও এরকম জানার খুব আগ্রহী ছিল আমার, তো তাদের মাধ্যমে যখন জানতে চাই প্লাসেন্টা জিজ্ঞেস করতাম, তখন তো এরকমভাবে শুনেছি যে অ্যান্টেরিয়র প্লাসেন্টারও বেবি গার্ল হয়েছে, মেয়ে বাবু হয়েছে। তো আমারও তো প্লাসেন্টা অ্যান্টেরিয়র, তো আমারও তো ছেলে বাবু হয়েছে। আসলে এই প্লাসেন্টা দ্বারা কিন্তু নির্ধারণ করা যায় না যে ছেলে কিংবা মেয়ে, এটা আসলে নির্ধারণ করা যায় না। মূলত একমাত্র নির্ধারণ করা যাবে যে আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট তারা সঠিকভাবে যদি বুঝতে পারে, তারা বলতে পারে যে আপনার ছেলে বাবু হবে বা মেয়ে বাবু হবে, তাহলে দেখা যায় আপনি মানে জানতে পারবেন যে আপনার ছেলে বাবু নাকি মেয়ে বাবু। এভাবে কিন্তু প্লেসেন্টা দিয়ে কিন্তু মানে বলা যায় না যে এটা ছেলে নাকি মেয়ে। এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই অ্যান্টেরিয়রও হতে পারে, পোস্টেরিয়রও হতে পারে। এটা মানে এটা গর্ভফুলের একটা অবস্থান, এটা মানে দুজনের আবার একই রকম হতে পারে। আসলে এটা দিয়ে কিন্তু কখনো নির্ধারণ করা যায় না। আর আর আমি কিন্তু আমার
চ্যানেলে কিন্তু ছেলে মেয়ে হবার আমার নিজের সিমটমসগুলো শেয়ার করে রেখেছি, আরও বিভিন্ন ভিডিও দিতেছি, বেবিদের নিয়েও ভিডিও দেবো, ইনশাল্লাহ দিতেছি। আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমার যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি সবসময় আপনাদের জন্য নতুন নতুন এরকমের ভিডিও নিয়ে আসব। আমি একান্তই আমার ব্যক্তিগত বা আমার নিজস্ব ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করব। আমি কিন্তু অন্য কারো ভিডিও বা বানানো কারো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব না। আজকে এ পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, আমি কিন্তু আপনাদের রিপ্লাই দিয়ে দেবো বা ওই বিষয় নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।